নমস্কার বন্ধুরা, সুব্রতস গার্ডেনে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আমার ছাদ বাগানের সম্পূর্ণ ওভারভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ওভারভিউর মধ্যে কোন কোন গাছে আম হয়েছে এবং আমগুলা এই মে মাসে লাস্ট সপ্তাহে এসে কতটুক বড় হয়েছে এবং মুসম্বি, মালটা, কমলালেবু, বেদানা সবগুলা গাছের আপডেট আপনাদের সঙ্গে এই ভিডিওতে আমি শেয়ার করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধুরা, প্রথমে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো আমার ছাদ বাগানের একটি বিখ্যাত মিয়াজাকি ম্যাঙ্গোর গাছ। বন্ধুরা, গাছটির বয়স 2 বছর থেকে একটু উপরে। বর্তমানে গাছটিতে 13 থেকে 14টি আম ধরে রয়েছে। বন্ধুরা, এই আমগুলা দেখুন কালার কত সুন্দর এসেছে এবং আমগুলা ধীরে ধীরে বড় হচ্ছে। এই আমটির একটি গল্প রয়েছে। জাপানের নিলামবাজারে একসময় এই আমটির 1 কেজির দাম ছিল প্রায় 2 লক্ষ টাকা। তো এটিকে আবার সূর্য ডিমও বলা হয়। তো বন্ধুরা, এই আমটি খেতে খুবই সুস্বাদু এবং যখন পাকে তার কালারটি খুব সুন্দর লালচে কালার হয়। পরবর্তী যেই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আমার ছাদ বাগানের রঙিন আমের মধ্যে সবথেকে বিখ্যাত একটি আম, ব্যানানা ম্যাঙ্গো। এই গাছটির বয়সও 2 বছরের একটু উপরে। বর্তমানে গাছটিতে 9 থেকে 10টির মতো আম ধরে রয়েছে। বন্ধুরা, এই আমের বৈশিষ্ট্য হলো এই আমটি যখন পাকে তখন একদম টুকটুকে লাল কালারের হয়ে যায় এবং এর আটি থাকে পাতলা এবং শ্বাসের ভাগ খুব কম থাকে। তো এই আমটি খেতেও খুবই মিষ্টি প্রকৃতির একটি আম। পরবর্তী যে গাছটি আপনারা দেখছেন এটি হলো সেই বিখ্যাত কাটিমন ম্যাঙ্গো। বন্ধুরা, এই গাছটিতে বর্তমানে 14 থেকে 15টিরও উপরে আম ধরে রয়েছে। আমার ছাদ বাগানে মোট 5টি কাটিমন ম্যাঙ্গো রয়েছে। তো এর মধ্যে এই গাছটি একটু ছোট বলতে আমগুলা একটু ছোট আর কি। আরেকটি গাছের পাশেই আরেকটি গাছ রয়েছে, ওই গাছটির আম বেশ বড়। তো এই আমগুলাতেও দেখুন কালার আসতে শুরু করেছে। আর বেশি দিন সময় লাগবে না, কিছুদিনের মধ্যেই এই আমগুলা অলরেডি পেকে যাবে। বন্ধুরা, এই কাটিমন ম্যাঙ্গো বছরে 2 থেকে 3 বার ধরে। এদিকে যেমন আম ঝুলে রয়েছে, আবার অপর একটি গাছে অলরেডি মুকুল চলে এসেছে। পরবর্তী যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আমার ছাদ বাগানের আরেকটি ব্যানানা ম্যাঙ্গো গাছ। তো আমগুলা দেখুন কালার আসতে শুরু করেছে। বন্ধুরা, এই ব্যানানা ম্যাঙ্গো আমগুলা খেতে খুবই সুস্বাদু এবং মিষ্টি প্রকৃতির একটি আম। তার পাশাপাশি বন্ধুরা, অনেকেই আপনারা জানতে চান আমি ছাদ বাগানের গাছগুলার কিভাবে পরিচর্যা করি। তো ছাদ বাগানের মধ্যে আমি যতগুলা আমার মালটা, মুসম্বি আম গাছ রয়েছে সবগুলা গাছেই আমি 3 মাস অন্তর অন্তর মিক্স খাবার দিয়ে দিই। মিক্স খাবারের মধ্যে শিংকুচি, হাড়গুঁড়ো, নিমখৈল, বাদাম খৈল, সরিষার খৈল, পুরনো চালের গুঁড়ো একসঙ্গে মিক্স করে তার দ্বিগুণ পরিমাণ
ধরেন সবগুলা 2 কেজি হলো, তার দ্বিগুণ পরিমাণ পুরনো গোবর সার একসঙ্গে মিশিয়ে মিক্স খাবার বানাই এবং 3 মাস অন্তর অন্তর গাছের গুঁড়ির মধ্যে মিক্স ফার্টিলাইজার হিসাবে ওই খাবারটা আমি দিয়ে দিই। তাতেই দেখুন আমার ছাদ বাগানের গাছগুলা কত হেলদি এবং সুন্দর। বন্ধুরা, আমার ছাদ বাগানে একটি গাছের মধ্যেও কোনো ধরনের পোকামাকড়ের তেমন কোনো আক্রমণ নেই এবং গাছের পাতাগুলা ও খুব সুস্থ এবং সতেজ রয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন এটি হলো ব্যানানা ম্যাঙ্গো আম এবং আমগুলা অলরেডি কালার আসতে শুরু করেছে। বেশি দিন সময় লাগবে না, কিছু দিনের মধ্যেই 15-20 দিনের মধ্যেই এই সবগুলা আম ধীরে ধীরে পেকে যাবে। তো মে মাসের প্রায় লাস্ট সপ্তাহ চলছে, তার জন্য ভিডিও তৈরি করলাম। বন্ধুরা দেখুন আমগুলা দেখতে কত সুন্দর লাগছে, যেদিকে তাকাবেন সেদিকেই শুধু ব্যানানা ম্যাঙ্গো আর ব্যানানা ম্যাঙ্গো। বন্ধুরা, এই বছর আমার ছাদ বাগানে খুব দারুণ ফলন এসেছে এবং প্রত্যেকটি গাছেই আম 10টি 15টি 20টি করে আম ঝুলে রয়েছে। দেখুন আমগুলা দেখতে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমি কিছুদিন আগে এই আমগুলাতে ফ্রুট বেগিং লাগিয়ে দিয়েছিলাম, তার জন্য এই আমগুলাতে কোনো ধরনের পোকামাকড়েরও আক্রমণ নেই। তারপর যেই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আরেকটি ব্যানানা ম্যাঙ্গো গাছ। বন্ধুরা, এই গাছটিতে আমার ছাদ বাগানের সব থেকে বেশি আম এইবার ধরেছে। মোট 15 থেকে 20টি হয়ে যাবে এই গাছটিতে আম ধরেছে। দেখুন আমগুলা বেশ বড় হয়েছে। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমি যদি গাছগুলাকে বড় ড্রামের মধ্যে দিতে পারতাম তাহলে ফলন সম্ভবত আরেকটু বেশি আসতো, কিন্তু গ্রো ব্যাগের মধ্যে দেওয়ার ফলেও যতটুক ফলন এসেছে তাতেই মানে কি বলবো, খুব আনন্দের ব্যাপার। এবং আমগুলা ধীরে ধীরে বড় হচ্ছে। বন্ধুরা, তার পাশাপাশি আমি মাসে 2 বার সরিষার খৈল বীজাণু জল গাছের মধ্যে দিয়ে থাকি। তার সঙ্গে 15 দিন গ্যাপে গ্যাপে সবজি পচা জলটাও দিই। অনেকে বলে আম গাছের পাতা পুড়ে যায়, আমার গাছটি দেখুন কত সুস্থ এবং সবল। আমার ছাদ বাগানে এমন কোনো গাছের পাতা আপনি খুঁজে পাবেন না যে যেখানে পাতা পুড়ে গেছে। তো দেখুন কত সুন্দর লাগছে এই ব্যানানা ম্যাঙ্গো আমগুলাকে। বন্ধুরা, কেউ যদি মনে করেন ছাদ বাগানে একটি গাছ লাগাবেন এবং পেট ভর্তি করে আম খাবেন, তার জন্য ফার্স্ট চয়েস হবে এই ব্যানানা ম্যাঙ্গো আম। এবং ব্যানানা ম্যাঙ্গো আমের আরেকটি বৈশিষ্ট্য হলো বন্ধুরা, গাছটি ডুয়া প্রকৃতির হয়, প্রত্যেক বছর ফলন আসে এবং বিনা যত্নে, একমাত্র আম গাছেই আছে কোনো যত্ন লাগে না, বিনা যত্নেই প্রচুর পরিমাণে ফলন হয়। তারপর বন্ধুরা, যেই গাছটি আপনারা দেখছেন এটি হলো আমার ছাদ বাগানের আরেকটি কাটিমন আম গাছ। আমার ছাদ বাগানে মোট 5টি কাটিমনের গাছ রয়েছে, এর মধ্যে এই গাছটি সব থেকে ছোট। এই গাছটির বয়স 1 বছর
এবং 1 বছরের মধ্যেই দেখুন 4টি ফল এসেছে। প্রথমে আপনাদের আমি একটি গাছ দেখিয়েছিলাম কাটিমন, ওইগুলা একটু ছোটো ছিল, কিন্তু এই যে গাছটি ফলগুলা রয়েছে এই ফলগুলা বেশ বড়। তো কাটিমনের মধ্যে বিভিন্ন বন্ধুরা জাত রয়েছে, কোনো ফলটা একটু ছোটো হয় এবং কোনো ফলটা একটু বড় হয়। তো এই গাছটিতে এইবার প্রথম ফল এসেছে এবং ফলগুলা বেশ বড় হয়েছে। তো গাছের তুলনায় ফলগুলা বেশ বড় হয়েছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে। কিছুদিনের মধ্যেই এই ফলগুলা পেকে যাবে। তারপর যে গাছটি দেখছেন এটি হলো একটি ল্যাংচা সবেদার গাছ। এই গাছটিতে দেখুন বন্ধুরা প্রচুর ফুল এসেছে এবং ফুলের সাথে ছোটো ছোটো ফলও সেট হয়েছে। তো এই গাছটি থেকে কিছুদিন আগে আমি প্রায় 5 থেকে 7টির মতো সবেদা হারভেস্টিং করেছি। বর্তমানে 3টি সবেদা আছে। বন্ধুরা তারপর যে গাছটি দেখছেন এটি হলো সেই বিখ্যাত লেবু আফুরার ম্যান্ডারিন। বন্ধুরা এই গাছটিতে 15 থেকে 16টির মতো আফুরার ম্যান্ডারিন ধরেছে। আপনারা তো জানেন আফুরার ম্যান্ডারিন দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। বন্ধুরা দেখুন গাছটিতে কত সুন্দর আফুরার ম্যান্ডারিন ধরেছে এবং ফলগুলা ধীরে ধীরে বড় হচ্ছে। তারপর যেই গাছটি আপনারা দেখছেন এটি হলো অ্যারোমা ডুরিয়ান, মানে একটি হোয়াইট লঙ্ঘনের গাছ। এই গাছটিতে ফুল এসেছে, কিছুদিনের মধ্যেই এই ফুল থেকে ছোটো ছোটো ফলে কনভার্ট হবে। এই ফলটি খেতেও খুব মিষ্টি বন্ধুরা। এইবার 2বার এই গাছটিতে ফলন হয়েছে। তারপর যে গাছটি দেখছেন এটি হলো আমার ছাদ বাগানের একটি ইয়েলো মাল্টা টুর গাছ। গাছটির বয়স বন্ধুরা 1 বছর থেকে একটু উপরে হবে। তাতেই দেখুন গাছটিতে 5 থেকে 7টি হবে এই মালটা ধরে রয়েছে। বন্ধুরা কি বলবো, ইয়েলো মালটা দেখতে যেমন সুন্দর, খেতেও খুব মিষ্টি। আমার ছাদ বাগানে মোট 3টি ইয়েলো মালটা টুর গাছ রয়েছে এবং প্রত্যেকটি গাছে এইবার ফলন এসেছে। পরবর্তী যেই গাছটি আপনারা দেখছেন এটি হলো একটি মিশরীয় মালটার গাছ। মালটা জাতের মধ্যে সবথেকে মিষ্টি যদি কোনো মালটা থাকে সেটি হলো সেই মিশরীয় মালটা। এই গাছটিতেও অনেকগুলা ফল ধরেছে এবং ফলগুলা ধীরে ধীরে বড় হচ্ছে। বন্ধুরা এই গাছটি একটি 12 ইঞ্চি জিও ফেব্রিক গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। তারপর যে গাছটি দেখছেন এই গাছটি হলো রামলঙ্গন চায়না কমলার গাছ। এই গাছটিতে প্রায় 30 থেকে 40টির উপরে হবে কমলা ধরেছে এবং গুটিগুলা ধীরে ধীরে বড় হচ্ছে। আপনারা তো জানেন প্রথমেই মাল্টা মুসম্বিগুলা পেকে যায়, তারপর কমলা লেবুগুলার সিজন প্রায় ডিসেম্বর জানুয়ারিতে আসে। তার জন্য কমলা লেবুর এই গুটিগুলা একটু ছোট রয়েছে এবং প্রচুর পরিমাণে ধরে। দেখুন এই গাছটিতে প্রচুর পরিমাণে ফল ধরেছে। পরবর্তী যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আফ্রিকান ইয়েলো মাল্টা। বন্ধুরা এই গাছটিতেও এইবার প্রচুর ফলন হয়েছে
এবং মালটা জাতের মধ্যে যেমন মিশরীয় মালটা খুব মিষ্টি, মালটাও এর থেকে আরও বেশি মিষ্টি। তো এই গাছটির বয়সও বন্ধুরা 1 বছর থেকে একটু বেশি হবে। তাতেই দেখুন গাছটিতে কত সুন্দর ফল এসেছে এবং ফলগুলা বেশ বলের আকার হয়ে গেছে। পরবর্তী যেই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আমার ছাদ বাগানের আরেকটি ইয়েলো মালটা টুর গাছ। বন্ধুরা, এই গাছটিতে 14 থেকে 15টির মতো মালটা ধরেছে এবং এই ইয়েলো মালটা টু কালার যেমন সুন্দর, খেতেও খুব মিষ্টি এবং মানে মনটা জুড়িয়ে যায় যখন মালটাগুলা বড় হয়, দেখতেও খুব দারুণ লাগে। তার পাশাপাশি বন্ধুরা, আমি ছাদ বাগানের গাছগুলার যেভাবে পরিচর্যা করি, আমার প্রত্যেকটি গাছ দেখুন একদম হেলদি এবং সতেজ। আমি মাসে 2 বার ফাঙ্গিসাইড গাছগুলার মধ্যে স্প্রে করে থাকি। ফাঙ্গিসাইডের মধ্যে আমি ব্লু কপার, এমিস্টারটপ, ব্লাইটক্স, এই ফাঙ্গিসাইডগুলা সাধারণত আমি অল্টারনেটিভভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছাদ বাগানের গাছগুলার মধ্যে ব্যবহার করে থাকি। তাতেই গাছগুলা সম্পূর্ণ ছত্রাকমুক্ত থাকে। তার পাশাপাশি কীটনাশক হিসাবে আমি যেটি ব্যবহার করি, আমি অ্যাকচুয়ালি বন্ধুরা অর্গানিকভাবে গাছগুলা করতে ভালোবাসি, তার জন্য রাসায়নিক কীটনাশক তেমন একটা ব্যবহার করি না। যারা মাঠ বাগানে গাছ করেন তারা সম্ভবত একটু বেশি ব্যবহার করেন, কিন্তু আমি কাকাটি কীটনাশক হিসাবে মানে বেশি ব্যবহার করি আর কি। পরবর্তী যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ডেইজি কমলা। এই কমলাগুলা দেখতে যেমন সুন্দর, খেতেও খুব মিষ্টি এবং বন্ধুরা প্রচুর পরিমাণে ধরে এবং যখন কমলাগুলা পাকে কালার দেখতে এত সুন্দর লাগে। বন্ধুরা, ছাদ বাগানের কমলা লেবুর জাতের মধ্যে একটি আদর্শ জাত হতে পারে এই ডেইজি কমলা। এই গাছটিতেও এই প্রথমবার ফল ধরেছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। পরবর্তী যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো কাটল গোল্ড। এই কাটল গোল্ডও একটি ভালো জাত। সবচেয়ে ডুয়া প্রকৃতির যদি কোনো গাছ থাকে সেটি হলো এই নিউসিলার এবং কাটল গোল্ড, এই দুইটি জাত। এবং এই গাছটিতেও প্রায় 6 থেকে 7টির মতো ফল ধরেছে। অ্যাকচুয়ালি বন্ধুরা, গ্রো ব্যাগের মধ্যে জিও ফেব্রিক যে গ্রো ব্যাগগুলা রয়েছে এইগুলার মধ্যেই আমি প্র্যাকটিক্যালি দেখেছি গাছগুলা খুব ভালো হয় এবং পাতাগুলাও ঠিক থাকে এবং গাছের বৃদ্ধি, ফল ধরার ক্ষমতা অনেক বেশি থাকে। তো বন্ধুরা, পরবর্তী যে গাছটি আপনারা দেখছেন এটি হলো একটি ছাতকি কমলার গাছ। এই গাছটিতেও এই প্রথমবার ফল ধরেছে। ফল তেমন একটা আসেনি, 6 থেকে 7টার মতো কমলা লেবু ধরেছে এবং গাছটির বয়স ওই 1 বছর থেকে 1.5 বছরের মাঝামাঝি হবে। তো এই গাছটিও দেখতে কত সুন্দর লাগছে। পরবর্তী যে গাছটি রয়েছে এটি হলো আরেকটি মিশরীয় মালটার গাছ। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমার ছাদ বাগানে 3 থেকে 4টি মিশরীয় মালটার গাছ রয়েছে এবং
প্রায় প্রত্যেকটি গাছেই ফল এসেছে এবং আগেই বলেছি এই মিশরীয় মালটা খেতে খুবই মিষ্টি। পাতাগুলোও দেখুন কত হেলদি, কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ এই গাছগুলোতে নেই। অ্যাকচুয়ালি বন্ধুরা, ছাদ বাগানে গাছ করতে গেলে অর্গানিকভাবে করলেই ভালো হয়। তা না হলে প্রথমবার যদি ফলন হয়, দ্বিতীয়বার দেখবেন ফলন অটোমেটিকলি কমে গেছে যদি বেশি পরিমাণে রাসায়নিক ব্যবহার করেন। তার জন্য আমি সাজেস্ট করব যতটুক অর্গানিকভাবে করা যায়। পরবর্তী যেই গাছটি দেখছেন এটি হলো একটি গ্রানাডা আনার। বন্ধুরা, এই আনারটি খেতেও খুব মিষ্টি একটি আনার। যখন আনারগুলা পাকে কালারগুলা একদম টকটকে লাল কালারের হয়ে যায় এবং খেতেও খুব মিষ্টি। আমার ছাদ বাগানে মোট 4টি আনারের গাছ রয়েছে এবং 4টিতেই মোটামুটি এবার ফল ধরেছে। পরবর্তী যে গাছটি দেখছেন এটি হলো একটি থাই আনারের গাছ। এই গাছটিতে 5টি ফল ধরেছে। অ্যাকচুয়ালি বন্ধুরা, এই আনারটির বৈশিষ্ট্য হলো এটি খুব বড় প্রকৃতির হয় এবং খেতেও খুব মিষ্টি এবং দানাগুলা যখন আমরা মুখের মধ্যে দেই তখন যেমন সম্পূর্ণ মিশে যায়, একদম সফট প্রকৃতির একটি আনার এই থাই আনার। পরবর্তী যে গাছটি দেখছেন এটি হলো একটি GM2 আনারের গাছ। এই গাছটিতেও 5টি ফল ধরেছে। এই GM2 আনারের বৈশিষ্ট্য হলো এটি বছরে 2 বার ধরে, খেতে খুব মিষ্টি। বাজার থেকে আমরা যেইগুলা আনার কিনে খাই তার থেকেও এই আনারটি আরও বেশি মিষ্টি। তো দেখুন এই আনারগুলা ধীরে ধীরে বড় হচ্ছে এবং দেখতে কত সুন্দর লাগছে। ছাদ বাগানের জন্য এই থাই, গ্রানাডা এবং GM2 আনার এই কয়েকটি গাছ লাগালেই প্রচুর পরিমাণে আনার আপনারা খেতে পারবেন এবং এটি ছাদ বাগানের একটি ভালো জাত। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। ভিডিওটি আপনারা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমার ছাদ বাগানের এছাড়াও আরও অনেকগুলা মাল্টা, মুসম্বি, কমলা লেবুর আরও অনেকগুলা গাছ রয়েছে। একটি ভিডিওতে যদি সবগুলা কভার করি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তার জন্য এমনিতেই ভিডিওটি বেশ লম্বা হয়ে গেছে। তো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর নতুন যারা আমার চ্যানেলে এই ভিডিওটি দেখছেন তো সবাইকে বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আরেকটি কথা বলবো, সবাই গাছ লাগান, দেখবেন অনেক শান্তি পাবেন এবং গাছ নিয়ে থাকার মধ্যে যেই আনন্দটা আছে অন্য কোনো কিছুর মধ্যে সেই আনন্দটা আপনারা খুঁজে পাবেন না। তো আবারও সবাইকে ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। ধন্যবাদ সবাইকে।